বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। তো আমি খুবই ভালো আছি। তো বন্ধুরা, আমাদের সকলের প্রিয় অর্থাৎ আমাদের পশ্চিমবাংলার মানবতার ফেরিওয়ালা ফ্রি মোশন বাই রোহান তার বন্ধু তুষারকে নিয়ে যখন রাস্তা দিয়ে যাচ্ছিলেন, দেখলেন এক বয়স্ক মানুষকে দুজন যুবক অর্থাৎ বখাটে যুবক মারধর করছে। তিনি বিষয়টা দেখে থমকে গেলেন এবং দাঁড়ালেন। তাদেরকে জিজ্ঞাসা করতেই রোহানদা এবং তার বন্ধুকে বলে যে তোমরা এখানে না গলিয়ে এখান থেকে দ্রুত চলে যাও, না হলে কিন্তু তোমাদের সাথে খুবই খারাপ হয়ে যাবে। ওনারা বলে না, বিষয়টা কি আমরা জানতে চাই। তো শেষকালে জানতে পারা গেল যে বিষয়টা হচ্ছে ওই ষাটোর্ধ্ব যে মানুষটাকে ওরা মারছিল, উনি কিছু টাকা ধার নিয়েছিলেন। যার কাছ থেকে ধার নিয়েছিলেন উনি সুদখোর। সে প্রচুর পরিমাণে সুদ খায় এবং যদি টাকা না দিতে পারে তার উপর প্রচুর পরিমাণে টর্চার করে এবং শেষ পর্যন্ত তারা সেই টাকা আদায়ও করে নেয়। যদি আদায় করতে না পারে তাহলে তার সম্পত্তি হয়তো তারা বাজেয়াপ্ত করে নেয়। তো রোহান দাদা যখন এই বিষয়টা দেখলেন, তিনি থমকে গেলেন এবং ওনাদের সাথে একটু মারপিট হয়েছিল। মানে বলতে গিয়েছিল বলে তারা বেশি গরম দেখাচ্ছিল বখরে যুবকরা। তারপর দেখুন যে রোহান দাদা ওদের বাইক ভেঙে কি করেছিল। তো আপনারা বলবেন যে ভিডিওটা তো 1 বছর আগে। আরে ভিডিওটার মধ্যে অনেক শিক্ষণীয় ব্যাপার আছে। তো আপনাদেরকে আমি অনুরোধ করব যে ভিডিওটা আপনারা মন দিয়ে দেখুন। এখানে অনেক কিছু বোঝার আছে আর অনেক কিছু শিক্ষণীয় আছে। তো আমি বেশি বক না করে আপনাদেরকে অনুরোধ করব ওই ভিডিওটা দেখুন এই যে পাশে চলছে। তো দেখতে থাকুন, উপভোগ করতে থাকুন এই ভিডিও। আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো এখনই সাবস্ক্রাইব করুন। তো দেখুন এই ভিডিও। গাড়ি ভেঙে দেবো, আপনি আমাকে চেনেন, বাচ্চা বলে হালকা ভাবে নেবেন না। ঠিক আছে, আপনি ধাক্কা কেন মারলেন? ধাক্কা মেরিস তুমি বলার কে? তুই বলার তুই কে? আর মারবো সরেন। মারবে কি মানে? কি মার মানে? দাদাগিরি এখানে, দাদাগিরি হচ্ছে এখানে। ধাক্কা মারছে দাদিন 11 টাকায় আছে। এই ব্যাটা ওরেন দাদু, ওরে বাবা পড়ে যাবো আমি, ছাড়েন আপনি আমার। আরে ও বাবা গো, দাদু ছাড়েন দাদু। ক্যামেরা করো। নাও। ধরো না, ধরো ধর। দাঁড়ান, ও ভাই দাঁড়ান। কি হয়েছে দাদা? টাকা দিচ্ছে না তো। হ্যাঁ, টাকা দিচ্ছে না তো মারছেন কেন ওনাকে ধরে? আপনি অনেকদিন পর খুঁজে পেয়েছি। আপনি দাঁড়ান। অনেকদিন আগে আপনি এখানে দাঁড়ান, গাড়ি বন্ধ করুন। কি যাবেন না, দাঁড়ান। জলটা খাওয়ান ভাই। কি হয়েছে কি? আরে অনেকদিন আগে টাকা নিয়েছে, টাকা দিচ্ছে না। তা আপনি তাদের বয়স্ক মানুষকে ধরে মারবেন এরকম? কি আপনাকে দেবো নাকি? কি কই পাত্রে কি তোমাকে দেবো? তা আপনি ওকে মারবেন কেন? কিসের টাকা পান? কোথা থেকে এসেছে? তুমি আমাকে চেনো? কি বলো, তুমি আমাকে চেনো? কি অবস্থা দাদা, আজকে কি সমাজ বলে কিছু নেই নাকি? 10 লাখ টাকা আমার সুদে খাটে। তুমি আমাকে চেনো ভালোভাবে? দাদা তুমি আমাকে চেনো নি ঠিকভাবে? আপনি মাথা কেন গরম করছেন? তুমি আপনাকে চিনো নি, আমাকে চিনো নি ঠিক মতো। ঠিক আছে, এখানে 10টা লরি আছে আমার এই এলাকাটা। আপনার 10টা লরি থাকা 24টা লরি থাকা আমার দরকার নেই। আপনি আমাকে কি বলবেন? আসবেন না, ঠিক আছে? আপনি আগে কি বলবেন? আরে ভাই আপনি চলে আসেন কেন? কি বলবেন? তুমি কি বলতে চাইছো বলো? হ্যাঁ, আপনি ওনাকে মারছেন কেন? ওনাকে ঝামেলা করছে নাকি? কি হয়েছে? ওরা ঝামেলা করছে? ওনাকে তুলানো, নিয়ে আসো ভাই। আপনি দাঁড়ান, আপনি মানে খুব বড় একটা ভুল করেছেন। আপনার জায়গায় আপনি জানতো তোমার কি দরকার? তুই কে? তোর সঙ্গে আমার কথা করতে হবে? গাড়ি উঠ, চল। তুই কে? কি হয়েছে কি? চল। আজ 6-7 মাস ধরে ঘুরছি, দেখতে পাচ্ছি না লোকটা টাকা দিচ্ছে না। দাদু আমার যা জানে আমি টাকা দিতে পারি বলে এই মারতে খালি। কিসের টাকা? টাকাটা কিসের টাকা? টাকা সুদে নিয়েছিল। ক টাকা? টাকা সুদে নিয়ে 10,000 টাকা। আমি তো দিতে পারিনি বলে টাকা সুদে নিয়েছিল।
আচ্ছা তুমি কে বলো তো, তুমি এই মাঝখান থেকে না গলাচ্ছ, তুমি কে? হ্যাঁ কি আমি কে? আপনি ওনাকে মারবেন কেন? আপনি কেন মারবেন ওনাকে? আপনার বাবার বয়সী, আপনার কি মাথায় এটা আছে? উনি আপনার বাবার বয়সী। ঠিকই বাবার বয়সী। তোমাকে কই ভাত দেবো না আমি, তোমাকে কই ভাত দেবো না আমি এখানে। বয়সটা তো আর কি অবস্থা, মানুষ দাঁড়িয়ে দেখছে কেউ। তুমি কে? কি আমি কেমন? আপনি ওনাকে, আপনি হয়তো আমাকে চেনেন না, ঠিক আছে? তুমি কে? তুমি এ ভাই ঠেলাঠেলি করবে না, ঠেলাঠেলি করবি না বলে দিচ্ছি। ভাই আমি ঠেলাঠেলি কেন তুমি হচ্ছে? কি আমাকে কি বল? তুমি কি বলবে আমার? কি বলবে আমার? আরে ভাই ঠেলাঠেলি করছেন কেন? তুই কে? এই, কি বলবে? চল। না কথাটা ঠিক করে বলুন। গাড়ি ভেঙে দেবো কিন্তু বলেছি আমি। বয়স কম বলে হালকা হবে না। আমি আপনাকে কথা সরেন, তুমি আমাকে চেনো না। আপনি সরেন, আপনি সরেন। তুমি আমাকে চেনো না। গাড়ি এই মারো করেন, আপনি গায়ে হাত দিচ্ছেন কেন? গায়ে হাত দিচ্ছেন কেন? এটা আমাদের ব্যক্তিগত ব্যাপার আছে। আপনাকে আমি দেবো না। গাড়ি ভেঙে দেবো। আপনি আমাকে চেনেন, বাচ্চা বলে হালকা ভাবে নেবেন না। ওই ভাতটা আমি আপনাকে দেবো না, ঠিক আছে? আপনি ধাক্কা কেন মারলেন? ধাক্কা মেরিস, তুমি বলার কে? তুই বলার কে? তুই কে? আর মারবো সরেন। মারবে কি মানে? কি মার মানে? আরে গাড়িটা ভাঙলেন কেন? মুখে কথা বলো। মারবো সরেন। আপনি ওনাকে মারলেন কেন? আরে টাকা পাবো, টাকা দিচ্ছে না, 6-7 মাস ধরে ঘুরছে। আপনি আমাকে চেনেন? আপনি আমাকে চেনেন নাকি? গাড়ি ভেঙে দেবো, আপনি ওনাকে মারলেন কেন? এই এলাকাটা আমার, ঠিক আছে? দাদাগিরি দাদাগিরি হচ্ছে, দাদাগিরি দাদাগিরি হচ্ছে, দাদাগিরি হচ্ছে এখানে, দাদাগিরি হচ্ছে এখানে। দাদাগিরি হচ্ছে এখানে, দাদাগিরি 7 মিনিটে দেবো। ধাক্কা মারছে। কি দাদা একটা দুপুর বেলা কি গরমের সময় এসব ডেরা বকাচ্ছে সব? হ্যাঁ কি অবস্থা? এ ভাই শোনেন, ওই ভদ্রভাবে কথা বলছি, ভদ্রভাবে আমি ওর সাথে কথা বলছি। দাদাগিরি গাড়ি নিয়ে যায়। আরে ধাক্কা মারছে, ধাক্কা মারছে না, ধাক্কা মারছে ও আমার। এই বয়স্ক মানুষটাকে ধরে মারছে, ধাক্কা মারে হাতটা ছিলে দিয়েছে একদম। মারছে দুপুরবেলা? সমস্যা কি দাদা, কি হয়েছে কি? বাবা ভালো গাড়ি না, কি অবস্থা হলো? প্রচুর গরম দেখাচ্ছিল। আরে আমি ভালোভাবে কথা বলছি যে আপনি এনাকে মারছেন না। বয়স্ক মহিলা বললো 10,000 টাকা ছুটে দিই, ও আসুক এখানে। এ ভাই শোনো, টাকা শুনতে গেলে লোকটা ধরে মারবে? কি ভালো গাড়িটা, কি ধরনের পরিবেশ? ধাক্কা মেরে মানে আমি কথা বলছি, আমাকে ধাক্কা মেরে ফেলে দিচ্ছে। কথা বলছি না, ঠিক আছে? আমি দাদুটাকে দেখছি। আমরা অনেকক্ষণ আগে থেকে ফলো করছি, ঠিক আছে? তারপর আমরা ক্যামেরা চালু করে এসেছি এখানে। আমি বললাম এনাকে আমরা দেখছি মানে 10,000 টাকা করে আমার কথা বলতে জড়িয়েছে, ভালো লাগছে এখান না। থেকে ফেলে দিয়েছে, এখান থেকে ফেলে দিয়েছে, ঠিক আছে? উনি কথা বলছেন, ওনাদের সাথে ভালোভাবেই কথা বলছেন, ঠিক আছে? বসে একটা তো গরম মারছে আমার তো। ধাক্কা মেরে রোডে ফেলে দিয়েছে। এনাকে চেনে, এনাকে চেনে। গাড়ি ভেঙে দেওয়া দরকার, গাড়ি পুরো ভেঙে দেওয়া দরকার ছিল একবারে। এখানকার নাকি ডন, ওরা নাকি এখানকার ডন। নিয়ে তুলে নিয়ে চলে যাও। মানে আমি ভালোভাবে কথা বলছি, ঠিক আছে? ধাক্কা মারছে, বলছে আমার 10টা লরি আছে, 10 লাখ টাকা সুদে খাটাই, তাতে আমার জানার দেখার কি আছে? ও দাদা শুনে যাও, শুনে যাও। হ্যাঁ আসুক না, ও ধরে ফিরতে হবে, আসুক। ভাই শোনো, শোনো ভাই, তুমি 10 লাখ টাকা সুদে খাটে আয়। পালাচ্ছিস কেন ভাই? এদিকে আয়। না আমার লাগেনি, হাতটা ছিলে গেছে। আরে আমি তর্ক করেছি, আমি ওনাকে ভালোভাবে বলছি আপনার বাবার বয়সী, আপনি কেন মারছেন কেন ওনার সাথে? একদম পুরো একদম দিচ্ছিল লোক, একদম ছোট লোক আছে, কোনো ইয়ে নেই। ছোট লোক একেবারে। এটা বয়স্ক লোককে দাদু, গাড়িটা ভেঙে দিয়েছে তো পুরো। ঠিক করে গাড়িও নিয়ে যাবে কোন জল কই? জল বোতল দাও, মাথায় জল ফল দাও না। আর দোকান বসে দেখি, বসেন বসেন। অনেক গরম দেখাচ্ছে। ব্যাপারটা কি হয়েছে খুলে বলবেন একটু দাদু? কি হয়েছে দেখি আমরা একটু শুনি। আপনারা যদি একটু আগে আসতেন বুঝতে পারতেন ব্যাপারটা, তাহলে ইনি এত রেগে যেত না। আমরা কি করে জানবো যে এরকম গাড়ি দাঁড় করে দিলাম? আমরা কেন গাড়ি ভাঙতে যাবো? বলছি আমি 10 লাখ টাকা সুদে কাটাই, ঠিক আছে? বলছি 10 লাখ টাকা সুদে কাটাই, আমরা অকাত চিনিস? এখানে মেরে দেবো, হ্যান করবো, ত্যান করবো। বয়স্ক লোকটাকে ছেড়ে হুট দিতে করে পারবে এনাকে না। ধাক্কা মেরে দেখি না, পুরো রোডে ফেলে দিয়েছে, পুরো ফেলে দিয়েছে, লেগেছে তো। না টাকা দিতে হবে, হ্যাঁ আমি বলে টাকা দিয়ে তাও ছাড়তে হবে। বলে এই মারতে যে আমি দুটো লোক আর ছেলে দেখে নে, আর
দিয়ে পরে দোকান দিয়ে টাকাটা জোগাড় করে আমি দিয়ে এখন চাইতে তুমি কোথায় পাবো আমি বলে এই যাও মাছ এসে দাদাগিরি দেখাচ্ছে, বলছে এটা আমার এলাকা, ঠিক আছে? মানে আমি ভালোভাবে কথা বলছি, কি জানি ওনার মাথাটা এত গরম, ধাক্কা মারলো মানুষ। আরে ওরা আমি করে পাড়াতে টাকা পাড়া ফেলে বড় কোন লোকটা চেনেন ওদেরকে? ওরা খুব ঢ্যামনা লোক আছে। আরে আমরা এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম মারতে আসে মানে কি আশ্চর্য, মানে বয়স কম বলে হালকাভাবে নিয়ে নিয়েছে। একটু ভালো তো দাদা, আমরা তো রাস্তা দিয়ে যাচ্ছিলাম, গাড়ি ভাঙচুর হচ্ছে, কি ব্যাপার ঝামেলা হচ্ছে একটা বয়স্ক লোক নিয়ে, ওনাকে তো আমরা চিনি। চেনেন? হ্যাঁ লোক আছে বস করে ফেলে টাকা না দিলে একটু মারধর করে। বয়স হলে তো টাকা দিলে মারধর করে। আজকে টাকা নিয়ে কি করেছিলেন? নাতির বিয়ে দিদি বাবা। নাতির বিয়ে দিয়েছিলেন? হ্যাঁ। ছেলেপুলে কয়জন? ছেলে বলে ওই একটা বসে আমার তাকে নেই, আর নাতি? নাতি ওই আমার কাছে থাকে, নাতি সেই টাকা নিয়ে নাতির বিয়ে দিচ্ছি। বুড়ো লোক কি করবে, নাতিও আমার ভালোবাসে, ভালো লোক গো, হ্যাঁ খুব মানে মাঠে ঘাটে কাজ করে তো, ছেলেটা ওরা দেখে না। হ্যাঁ আমি বলছি উনি হয়তো বলতে পারছেন না, গরমে রোদে মানে উনি হয়ে পড়ছে, এত বয়স যে মানে ওদের মানে ছেলেটা ওনাকে দেখে না, নাতির কাছে বিয়ে দিয়েছে, নাতিও এখন বউ নিয়ে আলাদা দেখে না। আমার দেখেন যে বউ নিয়েছে আলাদা। আর কোথায় লেগেছে কোথাও? আপনি চেনেন? হ্যাঁ, খুব ভালো মানুষ, মাঠে ঘাটে কাজ হ্যাঁ করে। বাবা, আমি মাঠে কাজ করি, আর কি করে গরিব লোক, এই বড় বড়ি কাজী। ওনার তো অবস্থা ভালো, তা উনি এই টাকা আরে উনি করতে পারছে না বা করতে পারছে না। কত টাকা নিয়েছিলেন? খুব ভালো। 10,000 টাকা নিয়ে দিল নিয়ে ভাই, এই দামে ভাই বড় লোক একটু মারামারি এইটা হচ্ছে, আর কি করবো বাবা। কি টাকা এখন চাইছে না কি সুদ চাইছে? বাবা ওর সুদ দিতে হবে, টাকাও দিতে হবে। আমি বলি বাবা উনি পাবে কোথায় টাকা পয়সা এত বাবা টাকা? গরিব লোক, একটু তাই সময় সুদটা দিতে পারবেন বলছিস, তা 8 দিব না, ছাড়াছাড়ি নেই, সুদ সমেত দিতে হবে। ছাড়াছাড়ি নেই। এইসব বাবা কি করি, কোথায় যাই, এইসব মারমারি এই জন্য দিতে পারি বলে মারধর শুরু হচ্ছে। কোথায় যাবো ভাই বাবা? আমার মাথা গরম হতো না ভাই, আমি এরকম ছেলে নয়, আমার ধরে ধাক্কা মারলো, আমায় দেখেন হাত ছিলে গিয়েছে। নাম কি আপনার দাদু? আমার নাম ধর্ম বৈদ্য। বাড়ি কোথায়? বাড়ি দুধখালি বাবা, দুধখালি। বাড়ি দুধখালি। এখন কি করবেন? টাকা না দিলে তো আপনাকে ফের ধরে মারতে আসতে পারে। হ্যাঁ, টাকা না দিলে আর ফের মারবে। দেখুন দাদারা, আপনাদের সামনে যখন পড়ে গেছে, আপনি একটু হেল্প করুন ওনাকে, যাতে উনি একটু টাকা। ঠিক আছে, কিন্তু ওনারা যে মানে আমাদের সাথে ব্যবহারটা করলো, আরে আমাকে বলছে ওপেনলি মেরে দেবো। আর কিছুদিন আগে একটা বসলো ধরে রাস্তা ঠেলে ফেলে হাতে ফেলে ক্লিয়ার করছে। কি করে আমরা গরিব ও কি টাকা পয়সা মানুষের কি করে, সুদে খাটায়? হ্যাঁ, টাকা প্রচুর টাকা পয়সা ওদের, টাকা পয়সা প্রচুর সুদে খাটায়, কোনো বিজনেস করে ওদের। অনেক ব্যবসা অনেক আছে। একটা ছেলে দেখে নে, কোথায় যাবো? ইয়ে দেখাচ্ছে, বুঝলো তো? আচ্ছা, আমার মনে হচ্ছে না ওরা কোনো লোক নিয়ে আসতে পারে। আচ্ছা লোক নিয়ে আসবে, আসুক। আমি কি বলি শুনুন, ক টাকা লাগবে এখন আপনার? বাবা টাকা নিয়ে আর কি করবো বাবা, টাকা নেবেন বাবা, টাকা দিতে পারবো না, আর নিয়ে নিতে পারবো। আরে আমি আপনাকে টাকা খুশি হয়ে দেবো, কত টাকা লাগবে বলুন? না বাবা, আমার টাকা লাগবে না। আরে আমি সুদ নেবো না। না, আমি টাকা নিয়ে সুদ নিয়ে আসুন বাবা, আমি টাকা আর নিই। উনি ভয় পাচ্ছে। আর টাকা ক টাকা লাগবে? আমার টাকা লাগবে না। সুদ নেবো না, হ্যাঁ, সুদ নয়, ফ্রি দিয়ে দেবো, ফ্রি। ঠিক আছে, যা। হ্যাঁ, যা বাবা, যা। নেবেন? হ্যাঁ বাবা, ক টাকা লাগবে? এদিকে তাকান, ক টাকা লাগবে? আপনি যা দেবে তাই নেব। ও ক টাকা পায়? বাবা ও তো 1000 টাকা। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22। দাদিন 11 টাকাই তো আছে। এই ব্যাটা ওরে বাবা, পড়ে যাবো আমি, ছাড়েন আপনি আমার। আরে ও বাবা গো, দাদু ছাড়েন, দাদু ছাড়েন, দাদু ছাড়ুন। ঠিক আছে, ছাড়ো। আরে পা ধরছেন না, পা ধরবেন না। নেই বসেন চলো। বাঁচালে বাবা, বাঁচালে। বাঁচালে? হ্যাঁ, আমাদের সঙ্গে দেখা হলে বলে মানুষটা বেঁচে গেল, টাকাটাও
এই ওনার সাথে খুব উপকার হলো। দাদু এই তো 10,000 টাকা ওনাকে দিয়ে দেবেন আর 1,000 টাকা আপনার বাড়িতে রাখবেন। হ্যাঁ, বাড়ি কত দূর? ভাই দুধ খালি সাবধানে বাড়ি যাবেন, আপনার ঠিকানা দেবেন, আমি যাবো একদিন। হ্যাঁ ঠিক আছে ভাই। দাদু আসি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ভালো থাকবেন, হ্যাঁ বাবা তোমার বাচ্চাকে তো আমি দেখতে থাকবো কিন্তু তোমার। আশীর্বাদ করবেন। হ্যাঁ আশীর্বাদ করবো এই গাড়িটা কি হয় বলেন তো? গাড়িটা বা ওর গাড়ি উঠে নিয়ে চলে যাবে, আর কি করে যাবে? ও কি লোক ফোক না আসতে পারে? হ্যাঁ আসতে পারে, আপনার তাড়ি চলে যাবে, কারণ লোকেরা ভালো না। হ্যাঁ? যে কোনো মুহূর্তে এটা করে দিতে পারে। আরে এরকম কাজ কোনোদিন আমার হাত থেকে হয়নি। আমার ধাক্কা মারে এরকম মানে ব্যবহার আমি কোনোদিন কোনো মানুষের দেখিনি। ডেঞ্জারের লোক আছে, ও মানে একটু মশার মতন আছে, হ্যাঁ একটু মশার মতন আছে, মানে ডেঞ্জারিস একটু মতন আছে। যা আপনার তাড়ি চলে যান, নাহলে যে কোনো মুহূর্তে আপনার উপর অ্যাটাক করে দিতে পারে। লোক না আসতে পারে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লোক না আসলে আচ্ছা দাদার খুব উপকার করলেন এরা বয়স্ক লোকটা থেকে। আসো ভাই। তাহলে আসলাম। আচ্ছা আপনার দাদারা কোথা থেকে আসুন সব? আরে আমরা এই রাস্তায় প্রায় সময় যাতায়াত করি। ভাই হ্যাঁ